নিশ্চয়ই আপনারা জানেন কি জানেন না, আমার খানদানি একটা ভাইকে বন্দি করে রেখেছে। আপনারা জানেন কি? আমার খানদানের সিদ্দিক আকবরের বংশের আওলাদও তিনি। আল্লাহ তেনাকে জামিন আজাদ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব জুলুম না বাড়লে তো আযাবও আসে না। রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদের উপরে জুলুম আসে, কিন্তু এর জন্য ঘাবড়াবার কিছু নাই। কারণ আল্লাহ পাক আমাদের ঘরে এটাই তো ডিউটি দিয়েছে, আমরা তো মানুষকে ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে আসবো। নবী পাক তাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত বানাবে, নবী পাক তাদেরকে আল্লাহর দিদারের উপযুক্ত বানাবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের কদমে আসলো। নবী পাক আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের পেয়ারা বানিয়ে দিল। হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর কদমে আসলো। কিন্তু মনে রাখবেন, ওমর ফারুক একদিন বলেছিল 40 জন হয়ে গেছে, আর 39 জন হতে দেব না। এইভাবে তরোয়াল নিয়ে যখন রওনা দিয়েছিল, আমার আল্লাহ বলেছিল, ওমর জলদি করে যা, আমি আল্লাহ তোকে 40 বানিয়ে দেবো। আমার আপনার কাজ হলো রাসূলুল্লাহর কদমে গিয়ে পৌঁছানো। নবী পাকের কদমে যখন আমি আপনি পৌঁছাবো, আল্লাহ নবী তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতে যাবার উপযুক্ত রাস্তা বানিয়ে দেবে। আসেন এই জমিনে যুগে যুগে অনেক বাধা এসেছে, আগামী তো আসবে। এগুলো নিয়ে আমাকে আপনাকে চিন্তা করলে হবে না। এ না জওয়ান তরুণেরা, যুবকেরা, জীবনের একটা মাকসাদ করে নেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচবো আল্লাহ ও রসুলের জন্য বাঁচবো। এই জমিনে যা কিছু করবো উদ্দেশ্য আল্লাহ ও রসুল থাকবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানের মজা পায়। তাই দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহকে খুশি করা হলো আমাদের কাজ, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা এই দুনিয়া জমিনে কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে, আমি আপনি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আছে? তরুণেরা, হযরত বেলাল হুজুরের উপরে অনেক অত্যাচার হয়েছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপা দিয়ে গরম পানির উপরে চিৎ করে শুইয়ে রেখে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কেটে যাবার পরে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল এখনো বলো আল্লাহ রসুলকে ছেড়ে দেবে কিনা? হযরত বেলাল তখনও একটাই কথা বলে, এ আমার দুনিয়ার মনি ও মাইয়া শুনে রেখে দাও, আমার জিসমের উপরে তোমার জোর চলবে। কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্যই তোমার ঘরের গোলাম বানিয়েছে। মনে রেখে দেবে, আমি আল্লাহ রসুলকে এমন একটা জায়গায় বসিয়েছি, ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না। আমাদেরকেও সেই ঈমান তৈরি করতে হবে, সেই মহব্বত সম্পর্ক জুড়তে হবে। এটাই কাজ, এটাই আমাদের কাজ। যদি করতে পারি তবে কামিয়াবি। না হয় কত বড় আপনি দুনিয়ায় সম্মানিত, কত শিক্ষিত, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় ব্যবসায়ী, কত বড় লিডার, এসব দুনিয়ায় রয়ে যাবে। আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন, দাসত্ব করতে পেরেছেন, আল্লাহ রসুলের সুন্নায় জীবন কাটাতে পেরেছেন, এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য। এটাই আল্লাহ জিজ্ঞেস করবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হযরত বেলাল হুজুর এইভাবে জুলুম হয়েছে।
শত শেষে হযরত আবু বকর সিদ্দিক নাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি, এত কষ্ট এত বাধার পরও তিনারা আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি। আর সামান্য দুনিয়ার লোভ লালসা, সামান্য খোদার দ্বারাই যদি সামান্য কোনো চাপের জন্য আমরা যদি ইসলামের নীতি আদর্শ কোনো একটা একটা করে বাদ দিতে থাকি, তাহলে কিয়ামত আমাদের জন্য বড় ভয়ানক হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে। এই পৃথিবীর জমিন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল। এই পৃথিবীর জমিনে এমন শাসক ছিল যাদের নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব ছিল। তারা পৃথিবীর জমিনটাকে নিজেদের গোলাম বানিয়ে দিয়েছিল। তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য আল্লাহ নবী যে সংগ্রামটা করেছে, যে লড়াইটা করেছে, যে কষ্টটা নবী আমার কাটিয়েছে, তার সামান্যটুকু তো আমাদের উপরে আল্লাহ দেয়নি। আল্লাহ নবী যখন 40 বছর বয়স হলো, আল্লাহ বা হুকুম দিয়ে দিলেন, হাবিব যে জন্য আপনাকে পাঠানো হয়েছে, ওই নবুয়াতের ডিউটির কাজটা আপনি শুরু করুন। নবী আমার মক্কার পাশে, কাবার পাশে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে এলাকা মানুষগুলোকে লক্ষ্য করে বলল, এ আমার প্রতিবেশীরা, এদিকে আসেন, আপনাদের সঙ্গে কথা আছে। আমার রাসূলুল্লাহটাকে সবাই তারা এগিয়ে আসলো। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, জীবনে কখনো তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছো? তারা বলল, না, আপনি আলামিন চিরসত্যবাদী। আল্লাহ নবী বললেন, কখনো তোমরা আমাকে দেখেছো কারো সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়েছে? তারা বলল, না। আল্লাহ নবী তাদেরকে আবার জিজ্ঞাসা করলো, কখনো কি তোমরা আমাকে কোনো পাপ কাজে, নোংরা কাজে এবং জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখেছো? তারা সবাই সাক্ষী দিল, না। আল্লাহ নবী তখন বলতে লাগলো, আমাকে তোমরা সত্যবাদী বলে মানো। তারা বলল, শুধু সত্যবাদী নয়, চির সত্যবাদী আলামিন বলে মানি। আল্লাহ নবী তখন বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে একদল মানুষ রয়েছে যারা এখনই তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়েছে, তোমরা কি তাহলে মেনে নেবে? তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, অবশ্যই আমরা মেনে নেব। কেননা 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনো দিনের জন্য আপনি একটা মিথ্যা কথা বলেননি। আরো জোরে বলুন সুবহান। এই মহলটা তৈরি করছে আল্লাহ 40 বছর ধরে। নবীকে আল্লাহ ওই মহলে রেখে 40 বছর ধরে প্রতিবেশী সবাইয়ের কাছে এই মহল তৈরি করছে, যাতে করে মানুষ 40 হঠাৎ করে এসে যদি বলে, আনা খাতিমুন নবী, আনা মুহাম্মদ রাসূল, তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। 40 বছর যে মানুষটাকে দেখছি কোনোদিন মিথ্যা বলে না, আজকে তিনি যখন একটা কথা বলবে, স্বাভাবিক মেনে লিবাটাই স্বাভাবিক। এরপরেও কে মানছে না মানছে, এটাই তো পরীক্ষা। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এতটা সহজে দিন ইসলাম পৃথিবীর জমিনে আসেনি। তরুণেরা, এই হিন্দুস্তানের জমিনে এই দিন ইসলাম এত সহজে আসেনি। আজ যেমন বাধা বিঘ্ন দেখছেন, এর থেকে হাজারো কোটি গুণ বাধা বিঘ্ন সেদিন হয়েছে। বাধাকে অপেক্ষা করে, পাহাড়কে অপেক্ষা করে, সাগরকে টপকে এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের মাধ্যমে আমার আল্লাহ দিন ইসলামের কাজকে ব্যাপকভাবে রোপণ করে দিয়েছে। সামান্য চাপে পড়ে যদি ঘাবড়ে যাও, তাহলে কামড়টা বড় কঠিন হবে।
যেদিন মাথার এক বিন্দু ইখতিলাফাত উপরে সূর্য থাকবে, যেদিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। যে দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, হে আমার সাহাবারা, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে বাবা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে বাবা, ওই দিনের জন্য বেশি বেশি করে চিন্তা করবে বাবা। আল্লাহ কোরআনে তো এমনটাই ঘোষণা দিয়েছে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। এই কথা যখন সাহাবারা বলেন, আল্লাহ নবী এখন বারবার বলেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, ময়দানে মাশরে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে সে দাঁড়িয়ে যাবে। এরই নাম হবে কিয়ামত। শুনছেন তো আপনারা? মাইকরা বুঝতে পারছেন? আমরা বাপকে কত ভালোবাসি, বাপ সন্তানকে কত ভালোবাসে, আমরা মাকে কত ভালোবাসি, মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। কিন্তু ময়দানে মাশরে যে যাকে পারবে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন? লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। বর্তমান সূর্য তো কোটি কোটি মাইল দূরে, সেদিন সূর্যের 12 গুণ তাপ বেশি হবে। মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে। এই তাপেতে মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে। দুনিয়ার কোন হনুমানের ভয়ে তুমি যদি দিন থেকে সরে যাও, রাসূল থেকে সরে যাও, আল্লাহ থেকে সরে যাও, মনে রেখে দিও এই দিন কিন্তু তোমার হনুমানকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা জানেন কি জানি না, আমরা খোঁজ খবর সবই রাখি, তারপরও হক কথা বলি। আমরা যখন ঘর থেকে বাইর হই, আমরা সেই শিশুবেলায় মায়ের কোলে বসে কারবালার ওয়াজ শুনেছি, সেই ওয়াজকে স্মরণ করেই বাহির হই। আমার ইমাম পাক বাহির হয়েছিলেন না 72 জনকে নিয়ে বা 82 জনকে নিয়ে দাওয়াতে যাচ্ছিলেন। তৎকালীন সময়ের এজিদ আমার ইমাম পাকের উপরে জুলুম করেছে না করেনি? একটু আওয়াজ দিন। আপনারা আওয়াজ পিছন থেকে আসছে না কি? জুলুম করেছে না করেনি? আজকে জুলুম হবে না এটা ভাবছেন কেন? আপনি যদি মুমিন হন, আপনার রাসূলের উপরে জুলুম হয়েছে, আপনার উপরে হবে না কি করে হতে পারে? আপনার উপরে জুলুম হবে এই কারণেই হবে আপনি রাসূলকে মানেন না। আপনার রাসূলের উপরে কত জুলুম হয়েছে। আপনার রাসূল যখন সিজদায় গেছে, সুবহান রাব্বিল আলা, আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা দিচ্ছে, তখন মক্কার জালিম অত্যাচারীরা আমার রাসূলুল্লাহর পিঠের উপরে পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আমার নবী দুর্গন্ধে কষ্ট করে কোন রকম ভাবে মাথা তুলেছে। একদিনের অকেয়া এত চাপিয়েছে, নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। তাহলে আপনি রাস্তায় নামাজ পড়তে গেলে একটু বুটের লাঠি তো আপনাকে খেতেই হবে। কি খেতে হবে না? হবে না? ইয়াসিন, ইয়াসিনটা কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। দুনিয়া সৃষ্টির হাজারো 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 বছর আগে আমার আল্লাহ রসুলকে ডাকছে, হে আমার পিয়ারা ইয়াসিন। যদি বলুন সুবহানাল্লাহ। কায়নাত আল্লাহ তৈরি করেছে যে রাসূলুল্লাহর জন্য। সেই নবী
দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে, আমার আপনার উপরে জুলুম হবে না? কথা বলেন। শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নবী পাককে হিজরত করতে পর্যন্ত হয়েছে। কেননা যারা আমার রাসূলুল্লাহর কাছে আসে তারাই আমার নবী পাকের দিওয়ানা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ পাগল হয়ে যায়। আমার নবী পাককে যে একবারই দেখে সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাগল হয়ে যায়। অনেকে আসে রাসূলুল্লাহকে শহীদ করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ দরবারে এসে আল্লাহ নবীর নূর মুখরাখানা দেখার সাথে সাথে তারাই আমার রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যায়। এই জন্য তারা মিটিং তৈরি করলো কি করা যেতে পারে। তারা মিটিং তৈরি করে একসাথে সবাই রাসূলুল্লাহর উপরে হামলা করবে, এই পরিকল্পনা তারা তৈরি করেছে। এই পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেললো। 40 জন মানুষ এসে উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে শেরে খোদা মওলা আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি হিজরত করব, তবে হিজরত করার আগে আপনাকে এখানে আসে কিছু কথা রয়েছে। কি কথা রয়েছে আর রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আলী রে, কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে। আমানত বোঝেন? বলবেন তো? আমানত বোঝেন? জিম্মা রাখা। দামি দামি সম্পদ যখন আমরা ব্যাংকে রাখি, লকারে রাখি, তখন তো ব্যাংক লকার সিস্টেম ছিল না বিশ্বাসযোগ্য মানুষের কাছে। আর এখন যদি কেউ কারো কাছে বেশি নয় 10,000 টাকা রেখে যায়, বিশ্বাসযোগ্য লোক পাওয়া যাবে? নিজেদের মধ্যেই বলুন, পাওয়া যাবে? তাই তো আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, जो शख्स कहते हैं मैं रब तआला को मोहब्बत प्यार करता हूँ, खुदा ने फरमाया है इन लोगों का दावा सच है, तो इन लोगों को फरमाइए हबीब आप फरमाइए फत्तबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपका गुलामी करना होगा। जोरे बोलून सुभान अल्लाह। तो केमन भावे इत्तिबा करते হবে? পুরো হুবহু নকশা কদমে। এটা বুঝাবার জন্য ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, জিনার আলোচনা করলে আজকেও পৃথিবীর অনেক জালিমরা ভয় করে, তাই ওই আলোচনাও করতে দিতে চাই না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একদিন সফরে যাচ্ছে সাথী ভাইদের ঘরে নিয়ে। একটা ফাঁকা জায়গাতে হুজুর ঘোড়া থেকে মাথাটা বসেছিলেন, ঘোড়ার উপরে মাথাটাকে হেঁট করলেন। সফরের কাজ মিটিয়ে যখন সাথীদের সাথে আবার আসছে ওই জায়গাতে আবার মাথাকে হেঁট করলেন। সাথী ভাইরা জিজ্ঞেস করছে, ভাই যাবার সময় মাথা হেঁট করলেন, কৌতূহল হয়েছিল কিন্তু প্রশ্ন করিনি, আসার সময় আবার সেম জায়গায় মাথা হেঁট করলেন, কারণ কি? তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, একদিন রাসূলুল্লাহর সাথে যাচ্ছিলাম, নবী আমার এই জায়গাতে মাথা হেঁট করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা বলছেন, যদি একটু খুলে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক বলছে, সেদিন যখন এটা দিয়ে যাচ্ছিলাম এখানে একটা গাছ ছিল, গাছের ডাল ছিল, গাছের ডাল ছিল। রসুল হলেন মডেল, আবার বলছি রসুল হলেন মডেল। অবশ্যই গাছ আমার রসুলকে চেনে, ডাল উঠে যাবে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাথা হ্যাট না করে সাহাবারা শিখবেন। এখানে শিক্ষার একটা রহস্য আছে। এই ডালটা যাতে না লেগে যায় আমাদের ঘরে, এই নবী আমাদের ঘরে শিক্ষার জন্য মাথা হ্যাট করেছিলেন, আমরাও মাথা হ্যাট করেছি। সাহাবা ভাইয়েরা বলছেন, সেদিন তো গাছ ছিল, ডাল ছিল, কারণ এখন গাছও নেই, ডাল নাই, করছেন কেন? হযরত উমর ফারুক বললেন, জানতে চেয়েছেন, বিস্তারিত বললাম। সেদিন আমি গাছও দেখিনি, ডালও দেখিনি। দেখা বলতে এই চোখের কথা বলছি না, দেখেও বলা হয় অনুসরণ করছি না। একটা কথা আছে না, ওসব দেখেছি কিন্তু ওটা আমার লক্ষ্য নয়। আমি লক্ষ্য করেছি আমার রসুল হ্যাট হয়েছে, আমিও হ্যাট হয়েছি, আজকেও সেই জন্যই হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় মানা, নবীকে মানা। তো এই জন্য অনেকে রসুল সত্য জানে তাও মানতে চায় না, এই কারণে।
যাক, আমি যে বিষয় বলছিলাম, আল্লাহ নবী কত কষ্ট করেছে দিন ইসলামের জন্য। এ না জওয়ান তরুণীরা বাপেরা, ইসলাম আমাদের কাছে নবী আমার ছেড়ে দিয়ে গেছে, এটাকে রক্ষা করা তোমার আমার দায়িত্ব। কে কোথায় ইসলামের বিরুদ্ধে বললো তার বিরুদ্ধে লড়াই করবো, আন্দোলন করবো, এটা যেমন দায়িত্ব রয়েছে, তার থেকে আগের দায়িত্ব হলো নিজেকে ইসলামের রঙে রঙিন করুন। তুমি আমি সবাই যদি ইসলামের আদর্শ মেনে চলি, আমার বিশ্বাস যারা ইসলামের বিরোধী করছে, যারা মসজিদের বিরোধী করে, যারা মাদ্রাসার বিরোধী করে, যারা বিভিন্ন সময় মসজিদের সামনে যে ঘুরঘুরি করে, আমার বিশ্বাস তুমি আমি যদি ইসলামের আদর্শে আদর্শিত হই, রাসূলুল্লাহ সুন্নাহয় জীবন করি, দলে 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 তারা ইমানে নূরে কলেমা পড়ে আমাদেরই ভাই হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কি হবে না হবে না? আমরা তো নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, এজন্যই তো সমস্যা। আল্লাহ নবী নবীর আদর্শ জীবন করুন। আল্লাহ নবীকে এমন সময় জালিমরা এক লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছে, এমন সময় দেখা যায় যেদিকে কুয়াগুলো রয়েছে এইদিকে আমার রাসূলুল্লাহ রয়েছে। তাই জালিমদের দিকে পানি না থাকার দরুন মরুভূমির এলাকা, প্রচন্ড পিপাসিত এলাকা, পানির জন্য তারা কষ্ট পেতে লেগেছে। তারা দুজনকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠাচ্ছে, আমার রাসূলুল্লাহ তাবুর কাছে পাঠাতে লেগেছে। যাও মুহাম্মদ রাসূলকে যে বলো আমরা বিরোধী পক্ষ থেকে লোক এসেছি, বিরোধী পক্ষের নায়েবেরা, পৃথিবীর পক্ষের লিডারেরা আমাদেরকে পাঠিয়েছে পানির জন্য, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে পানি দেন। ওই দুজন বলতে লেগেছে আমাদের সর্দারেরা, মুহাম্মদ রাসূল যদি জেনে যায় আমাদের কাছে পানি নাই, তারা তো আমাদেরকে পানি দেওয়া ছেড়ে দিয়ে তারা কুয়াকে পাহারা দিতে লাগবে, যাতে করে পিপাসাতে আমরা আরো কমজোর হয়ে যায়। তখন ওই জালিম সর্দারেরা বলেছিল না না না, 40 বছর ধরে মুহাম্মদ রাসূলকে দেখতেছি, কোন দিনের জন্য মানুষের কষ্ট থেকে সহ্য করতে পারে না। আমাদের তাজারবা, আমাদের অভিজ্ঞতা বলছে তোমরা যদি মুহাম্মদ রাসূলের কাছে যে পানি চাও, হ্যাঁ যতই জানের দুশমন হই না কেন, মুহাম্মদ রাসূল শোনার সাথে সাথে পানি দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আদর্শ করতে হবে। তাহলে আমার প্রতিবেশী, আমার দেশ বা যে কোনো মানুষ বিপদে পড়লে, পিপাসিত হলে তার সাথে মানবতার ব্যবহার দেখাতে হবে, এটা আদর্শ তো, ঠিক না বেটি? সে হোক হিন্দু ধর্মের, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকে, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো সে অসহায়, তাকে আমি আশ্রয় দেবো, আর দিলের মধ্যে রাখবো আমি আল্লাহর সৃষ্টিকে আশ্রয় দিলাম, আল্লাহ রহমত আমাকে আশ্রয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীর আদর্শ। যে দুজনকে পাঠিয়েছে তারা তো বড় ভয়ে ভয়ে আসছে, যুদ্ধের ময়দানে তো ভাই, যুদ্ধের ময়দানে, কথা বুঝছেন না? এখন তো রাগ হলে অনেকে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দিবার প্ল্যান করছে আবার। যুদ্ধের ময়দান, এই যুদ্ধের ময়দানে কি করা যাবে? আগিয়া গিয়ে আসছে, ভয়ে ভয়ে আসছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, হারা আমাদের দুজনকে পাঠাচ্ছে, আমাদের জীবন নিয়ে টান হবে। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा
যখন খুব পেরেশানি পড়ে যাবে, কাজের সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, কোনো পেরেশানে জড়িয়ে যাবে, নিরিবিলিতে বেশি বেশি করে দরুদ পড়বে, তোমার পেরেশানকে আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। पलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की सबनम है मरहम मेरी जख्मों का, कि उनकी याद की सबनम है मरहम मेरी जख्मों का, और उनकी नाम की बरकत दिल तस्कीन पाते हैं, और उनकी नाम की बरकत दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। নিশ্চয়ই আপনারা জানেন কি জানেন না, আমার খানদানি একটা ভাইকে বন্দি করে রেখেছে। আপনারা জানেন কি, আমার খানদানে সিদ্দিক আকবরের বংশের আওলাদও তিনি। আল্লাহ তিনাকে জামিন আজাদ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব জুলুম না বাড়লে তো আযাবও আসে না। রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদের উপরে জুলুম আসে, কিন্তু এর জন্য ঘাবড়াবার কিছু নাই। কারণ আল্লাহ পাক আমাদের ঘরে এটাই তো ডিউটি দিয়েছে, আমরা তো মানুষকে ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে আসবো। নবী পাক তাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত বানাবে, নবী পাক তাদেরকে আল্লাহর দিদারের উপযুক্ত বানাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের কদমে আসলো। নবী পাক আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের পেয়ারা বানিয়ে দিল। হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর কদমে আসলো। কিন্তু মনে রাখবেন, ওমর ফারুক একদিন বলেছিল 40 জন হয়ে গেছে, আর 39 জনকে দেব না। এইভাবে তরোয়াল নিয়ে যখন রওনা দিয়েছিল, আমার আল্লাহ বলেছিল, উমার
করে যা, আমি আল্লাহ তোকেই 40 বানিয়ে দেবো। আমার আপনার কাজ হলো রাসূলুল্লাহর কদমে গিয়ে পৌঁছানো। নবী পাকের কদমে যখন আমি আপনি পৌঁছাবো, আল্লাহ নবী তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতে যাবার উপযুক্ত রাস্তা বানিয়ে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই কেন? হযরত আলী বললেন, অন্য প্রতিদিনে আমার রাত্রিরে ঘুমাবার সময় চিন্তা করে ঘুমটাতে একটা মত, সকাল হবে আর না চোখ খুলতে পারি, আর না সকাল হলে চোখটা খুলতে পারি, সূর্য উঠবে আর না উঠতে পারে। কিন্তু গত রাত্রিরে আমি নিশ্চিন্তা কেন ঘুমিয়েছি? কারণ আল্লাহ নবী বলেছেন, আলী সকালে উঠবেই মালগুলো অমুক অমুকে দিয়ে, তারপরে তুমি মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে গেছি আজকে রাত্রিরে আমার মৃত্যু নাই, যদি মৃত্যু আমার আছে অন্য রাত্রিরে আছে। কেননা মদিনায় আসবে রাসূল যখন বলে দিয়েছে, আলীর মদিনা যাওয়া পর্যন্ত মৃত্যু না। রাসূলকে মানা, নবীর উপরে বিশ্বাস কেমন ছিল দেখে। আল্লাহ নবী, নবী দোয়া নবী, ইনসাফ ইনসানিয়াত, মানুষকে এক আল্লাহ রাস্তা দেখাবার জন্যে, নাই সত্য প্রতিষ্ঠিত করার জন্যে, পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। কেননা নবী পাকে সিরাতুন নবীর মাহফিল করেছে। আমার নবী পাকে জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নবী দয়াল নবী পেটে তিন দিন ধরে পাথর পেতে কাটিয়েছে। তথাপিও নবী আমার কোনোদিন আল্লাহ পাকে কাছে দোয়া চাইলে, আল্লাহ আমাকে খোদা তো লেগেছে খানা দেন। নবী আমার যখনই দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে ইবাদত করে, আমার উম্মাত উম্মাতিদের কি আমি উপায়। নবী আমার তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, দুনিয়াবি জিন্দেগি কেঁদেছে। আজও নবী আমার কাঁদছে, রওজা মুবারকে নবী আমার কাঁদতে লেগেছে। কেননা নবী আমার হায়াতুন নবী, এই হায়াতকে বারজাখি হায়াত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। এই যুবকেরা শুনে রেখে দাও, নিশ্চয়ই আপনারা জানেন দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা মাওলানা কাসেম নানতুবি সাহেব তৈরি করেছে। তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে, আমার নবীর বিবিদের বিবাহ করা এই জন্যই হারাম। কেননা নবী তো রূহ মুবারকটা শরীর থেকে বেরিয়ে গেলে তখনই তো স্ত্রীর তালাক হয়ে যায়। নবী পাকের রূহ মুবারকটা কলবে আতারের মধ্যে লুকিয়ে গিয়েছিল, এক মুহূর্তের জন্য মৃত্যু নবীর সঙ্গে আলিঙ্গন করেছিল। এই নবী আমার হায়াতুন নবী, জিন্দা মানুষের বিবিকে কখনো বিবাহ করা যায় না। এই নবীদের বিবিরা এই জন্য বিবাহ করা হারাম। এর পাশাপাশি আল্লাহর কোরআন জানাচ্ছে, প্রতিটা মুমিন মুমিনা নরনারীদের জন্য আমার রাসূলুল্লাহর স্ত্রীরা হলো আমাদের জন্য আম্মা জান। কেমন আম্মা জান? নিজের আম্মা সম্বন্ধে খারাপ ধারণা হলে গুনাহ কাবীরা হবে, রাসূলুল্লাহর স্ত্রীদের সম্বন্ধে খারাপ ধারণা করে কাফের হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার জন্য তিনাদের মর্যাদা পৃথিবীর সমস্ত নারীদের থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছে। সেই নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। সেই নবীর দিনকে মজবুত করে ধরো, সেই নবীর দিনের ঝান্ডাকে মজবুত করে ধরো। নবী পাক তোমার আমার কাছে যেগুলো রেখেছে, সেই কোরআনকে মজবুত করে ধরো, রাসূলুল্লাহ সুন্নাহকে মজবুত করে ধরো, রাসূলের আহাল পরিবারদেরকে ভালোবাসো, মজবুত করে ধরো। কেননা নবী আমার তোমার আমার কাছে যেগুলো রেখে গেছে, আল্লাহ
নবী আজও কাঁদছে, সারা জীবনটা দুনিয়াবি জিন্দেগিতে কেটেছে। কারণ ময়দানে মাশরে আমার নবীকে যখন ওঠানো হবে, ওই জায়গাতে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওই জায়গাতে আমার নবী তোমার আমার জন্য শেখানো কাঁদতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আকীদা এগুলো বাপ ভাইদেরকে বলবো, এসেছেন কাজ শিখতে না দিন শিখতে? এনে কি করতে এসছেন? আজকে জলসা দিচ্ছেন একটা ঠিক আছে, কিন্তু আপনারা এসেছেন ঘর ছেড়ে বাংলা থেকে কি করতে? কাজ শিখতে বা কাজ করতে। আকীদাটা ঠিক রাখবেন। আমার নবী হায়াতুন নবী, জোরে বলুন আমার নবী। আরো জোরে বলবেন না? আরো খুশি বলুন হায়াতুন নবী। এই হায়াতকে বারজাকি হায়াত বলা হয়। আমার নবী সশরীরে রওজা মুবারকে আজও জিন্দা এবং আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো আওয়াজে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। নারায়ে তাকবীর। দুনিয়া আমাদেরকে মিটাতে 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 তারা মিটে গেছে আলহামদুলিল্লাহ। আজও এমন কোন শহর নেই, সিটি নাই যেখানে রাসূলুল্লাহ চাহনেওয়ালা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এমন কোন গলি নাই, শহর নাই, রাষ্ট্র নাই যেখানে আল্লাহকে মাননেওয়ালা, রুকু সেজদা ওয়াদেনেওয়ালা মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়েছি, চিঙ্গিস খানের কথা শুনেছি, হালাকু খানের কথা শুনেছি, অনেক কিছু শুনেছি, পড়েছি। এজিদের কথাও শুনেছি। এজিদ রাগে গিয়ে ওখান থেকে তাড়া খেয়ে মক্কায় গেল। মক্কার লোক যখন শুনলো যে মদিনার উপরে এজিদ হামলা করেছে, মক্কার লোকেরা বিদ্রুপ শুরু করলো। এজিদ মক্কায় গেল, বাহিনী দিয়ে মক্কায় পাঠালো। মক্কার কাবা আল্লাহর ঘরের গিলাফে গিয়ে আগুন পর্যন্ত ধরিয়েছিল আজিদ বাহিনী। যখনই আগুন ওখানে ধরলো, এদিকে মক্কার মানুষেরা শক্ত হাতে তাদেরকে হটিয়ে দিয়ে কাবার গিলাফের আগুনকে বুঝিয়ে দিয়ে কাবার ইজ্জত আবরুকে রক্ষা করলো। ওদিকে আগুন বন্ধ হলো, এজিদের ভেতরে কিন্তু আগুন জ্বলে উঠলো। এই বিষয়টা আমি একটু বলছি, হ্যাঁ আলোচনা অন্য বিষয়ে, কিন্তু অন্য বিষয় হলো রসুলকে নিয়েই তো সব, কোনোটা তো রসুলের বাইরে নয়। বাইরে নাকি? এই ইমাম হোসাইন তো রসুল্লাহকে নিয়েই তো। রসুল্লাহ ইমাম হোসাইন হুজুরের বিষয়ে বলেছে, যারা হাসান হোসাইনকে ভালোবাসে তারা আমি রসুল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, নবী আমার কেঁদে উঠলেন আর বললেন, আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এ আজরাইল, এত কষ্ট, এত কষ্ট যেন মনে হচ্ছে আমার বুকের ওপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে তুমি বলছো বড় আসান, বড় নরম ভাবে। এ আজরাইল, তাহলে আমার দুর্বল কমজোর উম্মাত উম্মতীদের কি হবে উপায়? এ নাজওয়ানেরা, আল্লাহ নবী সব জায়গায় তোমাকে আমাকে স্মরণ রেখেছে। দুনিয়া জমিন থেকে যখন চলে যাবে, আখিরাতের রাস্তায় রওনা দেবে, ওই সময় তো নবী আমার তোমার আমার স্মরণ রেখে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আজরাইল রে, আমি রাসূলুল্লাহ সিনাকে বড় মজবুত করে ধরলাম। তুমি আমার উম্মাত উম্মতীদের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর উঠিয়ে নাও। আমার উম্মাত উম্মতীদের জান কবজের কষ্টটা আমার সিনার উপর উঠিয়ে নাও। ও হযরত জিবরাইল, আমি সিনাকে মজবুত করে ধরলাম। আল্লাহ নবীর উম্মতের এই প্রেম ভালোবাসা দেখে হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার প্রেম ভালোবাসা দিয়ে ফিদা হয়ে গিয়ে বলি যে উম্মতকে আপনি এত ভালোবাসে কেন? আমি আপনাকে বড় ভালোবাসি। আমি আপনার খাতিরে কথা দিলাম, আপনার যে উম্মত উম্মতিরা আপনাকে প্যার করবে, মহব্বত করবে, শুধু মুখ থেকে নয় দিল থেকে, আমি তাদের জানটা এইভাবে কবজ
কবজ করব। যেমন কিনা মা যখন বাচ্চাকে স্তনপান করায়, ওই বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা স্তনকে মুখ থেকে বার করে না, বাচ্চা বুঝতে পারে না, আমি ওইভাবে আপনার উম্মতের জান কবজ করে নেব। আপনার আশিক উম্মত উম্মাদিদের জান কবজ করে নেব। আপনার উম্মত উম্মাদি ওই কষ্টটুকু বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কাল আল্লাহ যদি জান্নাতি দিগকে জান্নাতে দেবে, এইরকম একটা মওতের নমুনা বলে যায়। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দেবে। তুমি আমি কি চাই না ওই জান্নাতে থাকবো? আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে সালাম দেবে। ওটা যদি পেতে চাও, দুনিয়া জমিনে ত্যাগ করতে শেখো, দুনিয়া জমিনে কষ্ট সহ্য করতে শেখো, দুনিয়ার জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ সুন্নাতের অনুযায়ী চালাবার চেষ্টা করো, তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবী নবী বলে, ওই সালাম দিবার পরে আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে তোমরা আমার জন্য কষ্ট করেছিলে, তোমাদের ঘরে যে আমি ওয়াদা করেছিলাম, এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে বলো? তারা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর যদি জানতে পারতাম, যতটুকু যা দুনিয়ায় চেয়েছিলাম ওটাও নিতাম না, সবটাই বেশি বেশি করে আরো জান্নাতে নিয়ে নিতাম। ভাষাই তো বুঝানো সব জিনিস যায় না, জান্নাত এত সুন্দর। তরুণেরা, আল্লাহ বলে, তাহলে কি তোমাদের মধ্যে কেউ আছো ওই দুনিয়ার জমিনে কি আর যেতে চাও জান্নাত ছেড়ে দিয়ে? ওই সময় একদল যুবকরা লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা যেতে চাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন নিয়ামত আছে, কি এমন মজা আছে যেটা আমার জান্নাতের থেকেও বেশি তোমরা মজা পেয়েছো? আমার জান্নাতে ওটা নাই, তার থেকেও বেশি মজা তোমরা দুনিয়ায় পেয়েছো। ওই মজাতে তোমরা দুনিয়াতে যেতে লেগেছো। এ যুবক, শোনো শোনো শোনো, তোমরাই পারবে এই সমাজের অন্যায়কে পরিবর্তন করতে, তোমরাই পারবে এই সমাজের বেইনসাফকে মেটাতে, তোমরাই পারবে এই সমাজের গরিবদের চোখের পানি মুছতে, তোমরাই পারবে অশান্ত পৃথিবীকে শান্ত করতে। কেননা তোমরা যদি আমার রাসূলের আলোয় আলোকিত হতে পারো। তাই বলে দিয়ে যায়, তখন ওই যুবক কোনো বলতে লাগবে, আল্লাহ পাক আপনার জান্নাত বড় সুন্দর, আপনার জান্নাতে কোনো অভাব নাই, তবে দুনিয়া জমিনে একটা শান্তি আমরা পেয়েছি, ওই শান্তিটা আপনার জান্নাতের কাছে, ওই শান্তির তুলনায় আপনার জান্নাত কিছু নয়। আল্লাহ বলবে, কি এমন শান্তি বান্দা? ওই সময় তারা বলতে লাগবেন, আল্লাহ দুনিয়া জমিনে আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার দিনকে অনুসরণ করার জন্য, আপনার দিনের জিন্দেগি কাটাবার জন্য, আপনার দিনের উপরে কায়েম থাকার জন্য দুনিয়ার জালিমরা যখন আমাদের উপরে জুলুম করত, তাদের ধারালো তরোয়ালে আমাদের গলা যখন কেটে যেত, তাদের বুলেটের গুলিতে আমাদের দিল যখন ছিদ্র হয়ে বেরিয়ে যেত, তাদের অত্যাচারে যখন আমরা মারা যেতাম, আমরা যখন আপনার প্রেম করার জন্য তারা আমাদেরকে মেরে দিত, আপনার প্রেমে যখন আমাদের জানটা বেরোতো, ওই জানটা বেরোবার সময় যে মজাটা পেয়েছি, ওই মজা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। এই জিনিসটাকে আপনাদের ঘরে ভাষাই বোঝানো যাবে না, এটাকে ভাষাই বোঝানো যায় না। এটা শোনার পর ওই প্রেমে নিজেকে মাতোয়ারা করতে হবে। একটা যুবক যখন, একটা ব্যক্তি যখন মৃত্যুর কারণ আল্লাহর প্রেম হয়, সে তখন নিজেকে গর্ব করে, আমি সেই খালেকের জন্য মৃত্যুবরণ করছি। জিনাত দিয়া দুটো পা, জিনাত দিয়া দুটো হাত, জিনারি দিয়া দুটো চোখ, যিনি মায়ের পেটে আমার 120 দিন পরে আমার রূহকে দিয়েছিল, আমার রূহটা বেরোচ্ছে আজকে সেই খালেকেরই জন্য, অন্য কারো জন্য নয়। আমার মৃত্যুটাই হলো সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।